नमस्कार बंधुरा गुड्डिर छोट्ट रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के दारुण एक रेसिपि निये चले एसेछि। এই দেখুন কচুর শাক বানিয়ে দেখাবো আপনাদের চিংড়ি মাছ দিয়ে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। কড়াইতে প্রথমে একটু জল দিয়ে দেব। কচুগুলো সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। কচুগুলো এখন দিয়ে দেব এর মধ্যে। কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন কড়াইতে তেল দিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো থেতো করা রসুন, রসুনটা হালকা একটু ভেজে নেব। অনেকে বলে কচুর শাকে রসুন দিলে নাকি টেস্ট লাগে না। আমি কচুর শাকে রসুন না দিয়েও খেয়ে দেখেছি, আমার কাছে এটাই বেশি ভালো লাগে রসুন দিয়ে। এখন নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ বেশি ভাজা করব না, এখন সিদ্ধ করা কচুর শাকগুলো ঢেলে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর একটুক্ষণ ভাজবো, তারপরে নামিয়ে নেব। আর একটুক্ষণ হবে, এখনো পুরোপুরি জলটা টানেনি। কচুর শাক হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন, এখানে চাইলে আপনারা আদা টুকরা লেবুও চিপে দিতে পারেন। নামিয়ে নেব, কচুর শাকটা হয়ে গেছে। এই দেখুন কচুর শাক হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকে জানি বাই বাই।